তুমি কি করছাও? আমার জীবনটা তেজপাতাকে মরিচ ভর্তা করে ফেলে দিছাও। কেমনে তোর জীবন মরিচ ভর্তা করলো কত? আমি তোমাকে জমি দেয় নাই। হ্যাঁ জমি দিছু। তুমি টাকা দাও। তো টাকা দিই না, তুই পড়ালেখা টাকা করবে দিদা কামাই করিস? টাকা কয় টাকা দাও? আমি টাকা পাই না। টাকা পাও না তো তুমি এই শার্ট করতে কিনছা, প্যান্ট করতে কিনছা। 2 টাকার 60 টাকা কথা কথা শোনায় আবার। শোন, আজকে চেয়ারম্যানের বেদাচ্ছি, দেখুন একটা ভিড় করে যাবো আজকে। আমোদ ছেড়ে চেয়ারম্যানটাকে, চেয়ারম্যান চাচা, ও চেয়ারম্যান চাচা, কে রে? তুমি ঘুমার থেকে ওঠোইনি, এই দিক আমার জীবনটা শেষ করে ফেল দিল। আমার জীবন তুমি শ্বাস করে ফেলে দিছাও। মেয়ে তো আর করতে করতে আসছে। কে দাদা তোমার ঘুম হারিনি? এই কয়টা বাজে রে? এই একটা রাত শেষ হয়ে দিন হয়ে আবার রাত এলো। ভোর 11টা। ভোরে এলো। তোরা সকাল সকাল আমার কি শুরু করছো রে? এই সাত সকালে তোকে কিসের বিচার? ওই আমার ভাই জীবনটা শেষ করে ফেল দিল। আমার জমি করতে 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 জমির ভাগ নিবি, জমির ভাগ নিবি। এই তোর কিসের বিচার রে? লিখপত্তি তোকে বিচার, এত বিচার করা লাগে কি জন্য তোকে? বিচার করবো না, কি আছে? কি আছে? শোনো কথা ঘর সাইড রেখো। কয়েকদিন আগে তো বাপ মরে গেল। এ বাপ মরে গেছে, কান্দতে না করে আমার জমি দাও, জমি দাও, জমি দাও। আশ্চর্য কথাবার্তা না। এ বাপ মরতে না মরতে জমিলে মারামারি তোকে কিসের রে? সারা আমার সব জমি ওর ভাই দিছি, বুঝছেন? সব জমি ওর ভাই দিছি। এই টাকা দেয় না। শোনো ধরো ও জমি আছে, সব জমি আমার কাছে আছে। তো ওই জমি ধরো ওই যে লেখাপড়ার কাছে মানে যায়, আবাদ হয়, ফসল হয়, আর দিই। আবার থেকে থেকে ধরো এই পড়াশোনার টাকা তখন খরচ না বলে একটু বেশি আবার দিই। আচ্ছা যখন যে আপনার মানে সিনের মিলে তাও কয়েক টাকা বলে দিই। তোর জমির ভাগ লাগবে, এই তো কথা। হ্যাঁ জমির ভাগ আচ্ছা তোর বাপ দাদার সয় সম্পত্তি কুটি কয় বিঘা থেকে গেছে? এ আমি কি জানি রে? হ্যাঁ কি দেখে আমি বুঝবো যে তোর বাপ দাদার কয় শতক সয় সম্পত্তি আছে? ম্যাপ তো দিয়ে যায়নি। আমরা আচ্ছা, জানি আচ্ছা। যে যেটি জমি আছে সেটা যেটা জানি। তাহলে আমি বুঝবো কেমনে? হ্যাঁ বিচারটাই কর্ম কি? শোনো একটা বুদ্ধি বাসি, ক এই বুদ্ধি ধরো, তোমার এই মুখ আছে না, এটা হচ্ছে আমার বাপের সম্পত্তি। হাসবেও করিস? হ্যাঁ আমার মুখ তোর বাপ দাদার সয় সম্পত্তি, ইয়ার কি ফার দেখা পাস না? বছর মনে করো তো আমার বাপের সম্পত্তি। মনে কর্ম। হ্যাঁ হ্যাঁ কেমন না করলাম, মনে করলাম। এই ধরে এটা হচ্ছে আমার বাপের সম্পত্তি, বুঝছা? হ্যাঁ এইবার আমার আমার না, এইবার আমার আমার না, এইবার আমার এই মুখ আর বাপ দাদার সয় সম্পত্তি। আচ্ছা আমি মান্য, তাই বলে বুঝতে চাইছি দেখে থাপড়ে সরে আমার বুঝে দেওয়া লাগবে? হ্যাঁ আমি অত্র এলাকার একজন সম্মানিত 10 বছরের চেয়ারম্যান। হ্যাঁ মনে করো ওটা যদি দুজনের ক্ষেত্রে করতে বসো, রাখো না, রাখো না, বসো। মনে করল ধর্ম, তা সমস্যাটা কি? সেটা না কত সমস্যা তো নাই, ঠিকই তো আছে, সমস্যাটা যায়। ধরো এই দুই জমি তো আছে তাই না, দুই জমি তো দুইজন খাচ্ছি। হ্যাঁ এই দুই জমির মধ্যে একটা তাল গাছ আছে। হ্যাঁ তাল গাছ আমার, এই তাল গাছ আমার, এই তাল গাছ আমার, এই তাল গাছ আমার। বাবা তুই দাদা বিশের করবে রাজ্যি থেকে আমার এই বোসা লাখটা কেটে লম্বা করছু আর করছু, এটা তোর বাপ দাদা তালগা হাজার বছর জায়গা হচ্ছে না। এ হলো তোর বাপ দাদা তালগা ছিল, তা আপত্তি কি সমস্যা ঘটিয়া? বসো না কেন, শোনো মনে করে মনে করে শোনো, এই তাল গাছ বুঝছা, তাল পারে আমি অফ থেকে পিঠে বানিয়েছিলে। হ্যাঁ। তাও তো এই তাল গাছ আমার তাল তুই খাস, তুই খাস, তুই সব পিঠে, তারপরে তালের শ্বাস সবই দিই। এই এই তুই পাচ্ছু কিনা? আমার তাল তুই একলাই খাবার চাস, এর কি থর জায়গা পাস না? না জমি যে আমার, তাল গাছ কার হবে? আরে জমি তোর হলো, ওটা তো তোর বাপ দাদারই তাল গাছ, তুই ভাই মিলেছিলে খাবো। হ্যাঁ শোন, বুঝতে পারছি হবি না। এই তাল গাছের 6 মাস তোর আর 6 মাস তোর। না হবে না, হবি না মানে কয় কি? এই ধরে লাগা তো খানিতে 12 মাসই লাগবে আমার। হাজরিও ধর জায়গা পাস না, হাজরি আমার যা করতে দিয়ে হবি না, পারবো না আমি। আশ্চর্য কথাবার্তা।